আজ যে সবজিটা বানাচ্ছি সেটা মূলত উড়িষ্যা রাজ্যের প্রচলিত একটা রান্না। এই রান্নাতে মশলার ব্যবহার খুব কম হয় আর অনেক রকম সবজি থাকাতে এটা পুষ্টিগুণে ভরপুর থাকে। তাই এটা বাচ্চা থেকে বুড়ো সবার পক্ষেই উপযুক্ত। আসুন তাহলে শুরু করি রান্না। আমি সব সবজিগুলোকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইবারে একটা প্রেসার কুকার নিয়েছি, নিয়ে সব সবজিগুলো দিয়ে দেবো। একে একে করে সব সবজিগুলো দিয়ে দেবো। এবারে এটার মধ্যে আমি পরিমাণ মতো জল দেব, দিয়ে একটা সিটি দেবো। এখানে একটা সিটি দিয়ে, এটা লাগিয়ে নিয়ে একটু ঠিক করে, হ্যাঁ, একটা সিটি দিয়ে আমি এই যে এই লকটাকে খুলে রেখে দেবো। তারপর যখন ঢাকনা খুলে পড়ে যাবে, সিটি যখন বেরিয়ে যাবে, তখন আমি তারপরের স্টেপে যাব। একটা সিটি দিয়ে রেখেছিলাম, এই যে পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়ে পরের স্টেপে যাব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব, এটা আপনারাও সর্ষের তেলেই করবেন, এটা সর্ষের তেলে ভালো হয়। তেল গরম হয়ে গেছে, আমি এবার কিছু বড়ি ভেজে নিচ্ছি। আপনারা যদি বিউলির ডাল থাকে, বিউলির ডালের বড়ি, তাহলে বিউলির ডালের বড়িটা ব্যবহার করবেন। আমার কাছে বিউলির ডালের বড়ি নেই, আমি নর্মাল বড়ি রান্না করছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে রাখবো। তেলে আমি ফোড়ন দেব, 5 ফোড়ন, দেব একটা শুকনো লঙ্কা, আর দেব সামান্য হিং। একটু নাড়াচাড়া করে মশলার গন্ধ বেরিয়ে গেলে আমি এর মধ্যেই দিয়ে দেব একটু, আমি রসুন থেতো করে নিয়েছি, কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। এই রসুন থেতোটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এমন কিছু বেশি মশলা লাগে না। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা কুচি করে দিতে পারেন, থেতো করেও দিতে পারেন। যেহেতু আমরা বেশি ঝাল খাবো না, সেহেতু আমি আস্ত কাঁচা লঙ্কাই দিচ্ছি। দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা করে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। মশলার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা সবজিগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু আমি কোনো সময়ই দেইনি, তাই এখন পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেব। এবারে দিয়ে দেব 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ, একটু চিনিটা মিষ্টি মিষ্টি ভালো লাগে। আপনারা যদি মিষ্টি কম খান তাহলে চিনি কম দেবেন, কিন্তু একটু চিনি দিতে হবে এতে। দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে, আমি একটু বেশি ঝোলই রেখেছি, যেহেতু আমরা একটু ভাত দিয়ে খাবো। আপনারা যদি মনে করেন ঝোল একটু কম রাখতে পারেন। নামাবার আগে আমি এই যে বড়ি ভেজে রেখেছিলাম, এই বড়িটা একটু দিয়ে কটা আস্ত দেব আর কটা গুঁড়ো করে দেব। এরকম করে ভেঙে গুঁড়ো করে দেব। এখানে আমার তৈরি সন্তুলা। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।